এবং আমি মিস করতেছি আমার সেই বন্ধুগুলার যারা বিদেশে বাড়িতে চলে গেছে, অনেকে ইউকেতে গেছে, কানাডা গেছে, ইভেন আমেরিকা গেছে, তাদেরকে আমি অনেক মিস করছি। আর সেই তবে আমরা আশা করেছিলাম আর একটু সুন্দর একটা জায়গা, বাট ওই জায়গাটা অনেক ভালো লাগে, কারণ তারপরেও ভালো লাগতেছে, কারণ বিকজ অফ এই জায়গাটার পরিবেশ এবং আবহাওয়া এবং বাতাস খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আপনারা ব্যাকগ্রাউন্ড, আর এই নদীটা হচ্ছে কুশিয়ারা নদী। আমাদেরকে বললো যে আমাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে যাবে, কিন্তু সেটা আর হলো না। উনি আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছে, সামনের সপ্তাহে আপনাদের জন্য নতুন জায়গা আছে। কিছু বলো, সাবস্ক্রাইব করিও। আগালুকি যাওয়ার যদি আর আমরা তেল লইয়া ও বিশ্লেষণ চলে, টাকা পয়সা নাই এনর, তেল লইতা তেলর টাকা লাইলি কেমন হয় ও আকি ও ধরছিলানি ও অটা লাগে, ও যে ব্লক কম নানি অটা লাগে, তো ও বলে রাখলাম নানি। আর তো এত সুন্দর হইলো, ভিউ এত ভালো লাগলো, আর দেখাইবো আজকে ব্লগটাও লইবে। আমি তো প্রফেশনাল হয়ে গেছি, ওই যে গাড়ি বার হয়ে যাবো ও সবাই। সৌন্দর্যের এক অপরূপ দৃশ্য যাকে বলা হয় আমাদের এই সিলেট। আমাদের সিলেটে অনেক অনেক সুন্দর জায়গা আছে যা আপনারা দেখলে মনটা জুড়িয়ে যাবে। আজ আমি আপনাদেরকে এমন একটা জায়গা দেখাবো যে জায়গাটার জন্য আমরা অনেক দূরে রাইড করে যাচ্ছি, তাও একটি গ্রামের ভিতরে। এবং এই জায়গাটা আমি আরো অনেকবার গেছি, তাও আমার ফ্রেন্ডদের সাথে। কিন্তু আজ আমি ডিফারেন্ট ওয়েতে যাচ্ছি, কারণ আজ আমার সাথে ছিল আমার ভাই, ব্রাদার এবং বন্ধু বান্ধব সবাই মিলে। এই জায়গাটা অনেক সুন্দর, দেখবেন। বর্তমান সময়ে বিয়ানীবাজার টু সিলেট যে হাইওয়ে রোড, যা দেখলে মনটা জুড়িয়ে যায়। যেমন রাস্তার চারপাশে গাছপালা ও ছোট ছোট খাল, বিল ও নদী, যা দেখলে মনটা জুড়িয়ে যায়। আজ আমি আপনাদেরকে দেখাবো এমন একটা জায়গা যা দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের সিলেট কত সুন্দর। আপনাদেরকে বর্তমানে যে রাস্তাটা দেখাচ্ছি, একটা সময় এই রাস্তাটা ছিল অনেক সুন্দর। যেমন এই রাস্তার দুই পাশে অনেক ছোট বড় গাছপালা ছিল। কিন্তু বর্তমান সময়ে এই রাস্তার চারপাশে কোনো গাছপালা নেই, আমি যতটুকু জানতে পেরেছি, এবং সম্ভবত উন্নয়ন কাজের জন্য এই রাস্তার চারপাশে যে গাছপালা আছে তার নিধন ও কাটা হয়েছে। যাই হোক, যা হয়েছে তাই ভালো হয়েছে। আমি বর্তমানে যে রাস্তা দিয়ে এবং যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু আজকের যে ওয়েদারটা গাইস, এত সুন্দর, এত অপরূপ, যা দেখলেই মনটা জুড়িয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান গাইজ, আমরা এখন এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি, সেই রাস্তাটা 1 বছর আগে আমরা দেখছিলাম যে ওই রাস্তাটা ভালো আছিল, কিন্তু মেঘের কারণে এবং পানির কারণে রাস্তাটা ভেঙে গেছে। আর দেখি সামনে গিয়ে কি হয়। কিছু বলো। আসলে এটা একটা গ্রামীণ রাস্তা, আর এই রাস্তাটা অনেক ছোট। যেহেতু এটা গ্রামীণ রাস্তা, সেই জন্য এই রাস্তাটা তেমন বড় না। একটা সিএনজি আরেকটা সিএনজি আসলে, দুই পাশ থেকে দুইটা সিএনজি আসলে পারাপার হতে কষ্ট হয়। তবে সমস্যা নাই, আমরা যতই কষ্ট হোক আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে নিয়ে যাব। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গ্রামের ভেতরেও এমন সুন্দর জায়গা আছে যেগুলো আমরা শহরে থাকতে পাই না। শহরের ভিতর, ইটহালের ভিতর গাড়ি ঘোড়া, যানজট, এগুলা থেকে একটু মুক্তি পাওয়ার আশায় আমরা এই গ্রামে আসছি। গ্রামীণ পরিবেশ এবং আমাদের সবারই ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমরা গ্রামেই বড় হই। আমাদের সবারই গ্রামের বাড়ি হচ্ছে গ্রামে, আমাদের বাড়ি হচ্ছে গ্রামে। দেন আমরা আমাদের পড়াশোনার উদ্দেশ্যে, চাকরির উদ্দেশ্যে আমরা শহরে যাই, শহরে গিয়ে বসবাস শুরু করি। তবে এই যে গাছগুলা দেখছেন, এই গাছগুলা কেটে আপনার রাস্তাটা হয়তো বড় করার, মেরামত করার কাজ করবে।
এবং আমাদের যে হাইওয়ে আছে ওই হাইওয়ে আপনার 4 লেন না 6 লেনের কাজ চলতেছে, সেই জন্য রাস্তার পাশে সব গাছগুলা কেটে উধাও করে ফেলছে। যেহেতু দেশের উন্নয়ন করতে হবে, রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে, সেহেতু গাছগুলা কাটতেই হবে, এখানে কিছু করার নাই। আর আমরা বেশি বেশি করে গাছ লাগাবো, গাছ লাগালে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, আমরা আমাদের সমাজের মাঝে ভারসাম্য তৈরি করতে পারবো। এই দিন দিন যে ওয়েদারের চেঞ্জেসগুলো আসছে, সেই চেঞ্জেসগুলো কিন্তু আমাদের কারণেই আসছে। আমরা আমাদের পরিবেশের উপর নির্বিচারে অবিচার করছি, সেই কারণে আমাদের পরিবেশ প্রাকৃতিকভাবে আমাদের উপরে রিভেঞ্জ নিচ্ছে। এটা আসলে আমাদের হাতের কামাই। তবে হ্যাঁ, এটা ঠিক যে যত দিন যাবে কলকারখানা, মানুষের তথ্য প্রযুক্তির উন্নতি এবং রাস্তাঘাটের উন্নতি এগুলো বাড়ার কারণে আমাদের পরিবেশেরও চেঞ্জেস আসছে। আমাদের বাংলাদেশে আগে ছিল 6 ঋতু, কিন্তু এখন আমরা আর সেই 6 ঋতুগুলোকে খুঁজে পাই না। আমরা শুধু পাই শীতকালটাও আমাদের 3 মাস থাকার কথা, কিন্তু আমরা 1 মাসও ভালো করে শীত পাই না। গরমকাল থেকে 12 মাস, মাঝে মাঝে বৃষ্টি হয়, কিন্তু 6 ঋতু থেকে আমাদের চলে আসছে এখন 3 ঋতু। হ্যাঁ, কিছু বলো। এই সাবস্ক্রাইব করিও। আর এটা হচ্ছে একটা ফার্ম, এটা একটা খামার। গ্রামের মানুষ আসলে অনেক ভালো এবং সহজ সরল হয়ে থাকে, তাদের ভিতরে কোনো ফেস নাই বলতে গেলে, যেটা আমরা গ্রামের ভাষায় বলি। আসসালামু আলাইকুম গাইস, এই দেখেন আমাদের এক বড় ভাই আমাদেরকে নিয়ে আসছে সেই পরিচিত জায়গা, যেই জায়গায় আমরা প্রতিদিনই নিয়মিত আসা যাওয়া করতাম, কিন্তু উনি আমাদেরকে বললো যে আমাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে যাবে, কিন্তু সেটা আর হলো না। উনি আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছে, সামনের সপ্তাহে আপনাদের জন্য নতুন জায়গা আছে। আসসালামু আলাইকুম গাইস, আমি আসছি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটা জায়গা, বাট এই জায়গাটা খুবই ভালো লাগে আমার কাছে। তবে আমরা আশা করেছিলাম আর একটু সুন্দর একটা জায়গা, বাট ওই জায়গাটা অনেক ভালো লাগে, কারণ তারপরেও ভালো লাগতেছে, কারণ বিকজ অফ এই জায়গাটার পরিবেশ এবং আবহাওয়া এবং বাতাস খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আপনারা ব্যাকগ্রাউন্ড, আর এই নদীটা হচ্ছে কুশিয়ারা নদী। আর আমরা মূলত আসছি এইটা, তো আমাদের সাথে আমাদের বড় ভাইয়ের আমার ফ্রেন্ড আছে, বন্ধু। তো কি তো অবস্থা তোমার এক্সপেরিয়েন্স? আমার এক্সপ্রেশন হচ্ছে আমাদেরকে আমার বড় ভাইয়া বললো যে আমরা নতুন একটা জায়গায় নিয়ে যাবে, কিন্তু সেই জায়গাটা এমন জায়গায় নিয়ে আসছে, সেই জায়গাটা আমাদের পরিচিত, আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে এই জায়গায় আরো বহুবার আসছি। আমাদের কমন জায়গা ছিল এটা, এখানে অনেক বাতাস আছে, প্রাকৃতিক একটা পরিবেশ, সামনে নদী, খুবই ভালো লাগে, ওইটা দেখতে আমরা প্রায় সময় আসতাম। কিন্তু আজকে আমাদেরকে সেই সেম জায়গায় নিয়ে আসছে, আমাদের আর নতুন জায়গায় যাওয়া হবে। কামাল ভাই তুমি কিছু বলো। সামনের সপ্তাহে আপনারা আমরা নতুন একটা জায়গা দেখাইমু ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। মূলত এই না আমাদেরকে এই জায়গাটা টানছেন, তো এই জায়গাটা অনেক সুন্দর, বাট আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটা, অনেক সুন্দর। তো বেসিক্যালি আমি আজকে যেতে চাচ্ছিলাম অনেক আরেকটা জায়গা, যে আমাদের সিলেটের বৃহত্তম আহালকি, সেটা অনেক সুন্দর একটা জায়গা, বাট এই জায়গাটা আমরা না গিয়ে আমাদের সময় নাই, আর যেহেতু আমার অলমোস্ট আসরের আজান হয়ে গেছে, তাই আমরা যেতে পারিনি। তো এই জায়গাটা খুবই ভালো লাগে আর খুবই সুন্দর এই জায়গাটা। তো আমার সাথে আমাদের বড় ভাই সবাই আছেন, আর তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো এই জায়গাটা না খুবই সুন্দর। আর এই জায়গাটা দেখবেন ভাই, তুমি কিছু কই দেয়নি? আসলে আমরা তো আগে বারবার আইছি, এখন তো পানিয়ে বুড়াই দিয়েছে সপ্তাহ, পানিয়ে বুড়াই দিছে সপ্তাহ, অনেক সুন্দর। তো বেসিক্যালি এখানে আমরা আগে যেহেতু আমাদের ফ্রেন্ড স্টাফ যারা আসলাম, যে আমরা এখানে আগে সবসময় আইয়া বসতাম, আর আমাদের কিছু আড্ডার একটা প্লেস আসলো, খুবই ভালো লাগতো। তো এটার বিষয়ে কিছু সুমন? আর কি বলবো, এই জায়গায় অনেকদিন পরে আসলাম, খুবই ভালো লাগছে, এবং আমি মিস করতেছি আমার সেই বন্ধুগুলার যারা বিদেশে বাড়িতে চলে গেছে, অনেকে ইউকেতে গেছে, কানাডা গেছে, ইভেন আমেরিকা গেছে, তাদেরকে আমি অনেক মিস করছি। আর সেই জায়গাটা তাদেরকে দেখাও, তারা যে নতুন একটা জায়গায় আসছে, এখানে আগে অনেক গাছ ছিল এবং গাছপালা ছিল, সেগুলা হয়তো নদী মাঝখানে যে বৃষ্টি হয়েছিল না আমাদেরকে, এই বৃষ্টির জন্য এই এতখান পর্যন্ত পানি ছিল,
বাট এখন স্টিল পানি অনেক শুকিয়ে গেছে। আর যে নদীর স্রোত দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অনেক ভালো লাগে আমার। আই থিঙ্ক আমার কাছে খুবই সুন্দর এবং খুবই ভালো লাগতেছে বিকজ অফ এই যে সিচুয়েশন, বাট এই যে প্লেস আর খুবই গ্রামীণ একটা পরিবেশ আর একটা ফিল করি আর খুবই ভালো লাগে। দ্যাটস ওয়াই আর আমাদের ব্লগটা মিক্স হয়ে গেছে শুদ্ধ সিলেটি সব কিছু, বাট ডাজন্ট ম্যাটার। আমাদের এই একজন বড় ভাই উনি আমাদেরকে আনছে এই জায়গাটা, বাট এই জায়গাটা আমার কাছে লাগে অনেক সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের গাড়ি এখানে তো, আর এই জায়গাটা খুব সুন্দর। এই জায়গাতে আমাদের অনেক স্মৃতি এবং অনেক কিছু আছে এই জায়গাটা যা বলে বুঝাতে পারবো না। দেন আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। বাংলাদেশ আমি এক্সপ্লোর করব বা ভিজিটিং করবো, দ্যাটস ওয়াই আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবার ট্রাই করব। বাট আমি কোথায় কোথায় যাব সবকিছু আমার ইউটিউব চ্যানেল, যারা আমার ইউটিউবে দেখবেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। ভালোবাসা দিবেন আর ভালোবাসা দিবেন, এগুলা ওল্ড বুঝছো? ভালোবাসা দিবেন আর ভালোবাসা দিবেন, এগুলা ওল্ড। কামাল ভাই কিছু কম দেওয়া, তুমি লাগাইলে হইতো না। ঠান্ডা হয়ে গেছে, আমরা নেক্সট সপ্তাহ লাগি রেডি হইয়া শরীর গরম করিয়া। ও ভাই আমাদের মূলত এখানে আনছে, বাট আমরা জায়গাটা আচ্ছা যাই হোক, এই জায়গাটা অনেক ভালো লাগে কারণ বিকজ অফ বাতাস এমনকি সব কিছুর জন্য ভালো লাগে। আমরা এখন আমাদের ব্লগ এখন শেষ করব, আর আশা করি আপনারা আমাদের ব্লগটি ফুল দেখবেন। আর তার পাশাপাশি আপনারা অবশ্যই যারা ফেসবুকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং যারা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।